আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার ব্যস্ততার মাঝেও আমাদেরকে এমন একটা বিষয়ে বসার মতন তৌফিক দান করছেন, যেটা হচ্ছে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো এই দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমরা আসলে অনেকে এটা বুঝতে সমস্যা হয়। আমরা যেহেতু দুনিয়া নিয়ে থাকি, দুনিয়া নিয়ে তো অবশ্যই থাকতে হবে, তবে আমরা সাধারণত দুনিয়া থেকে সব কিছুর পরিচয় নেই। তো এর জন্য আমরা এটা বুঝি যে আমাদের মধ্যে যেটা হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিষয় যে পড়াশোনা করে এই রকম যারা আছে তাদেরকে আমরা শ্রেষ্ঠ মনে করি, কিন্তু তারা অবশ্যই শ্রেষ্ঠ, তাদের কর্ম থেকে তারা সমাজের উপকার করতেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্বর জন্য আলাদা বর্ণনা করছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে পরিচয় দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে যারা শ্রেষ্ঠ হবে কিয়ামতের দিন তাদেরকে বলা হয়েছে সলিহাত। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে পুরো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, মানে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে তারা হচ্ছে শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এইটা যেমন আমাদের কাছে একটা ফজিলতপূর্ণ আয়াত এবং আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দিতে হবে, এই বিষয়টা আমাদের যেমন গুরুত্ব দিচ্ছে, এর পাশাপাশি এই যে আমরা যে বিষয় নিয়ে বসছি, দেখা যায় যে এখানে অনেকেই আমাদের থেকে অনেক বড় ভাইরাও ক্লাস করে। ঠিক আছে, আমি দীর্ঘদিন আপনাদের সাথে এখানে যে ক্লাস করাচ্ছি আজকে, আমি প্রায় 2 থেকে আড়াই বছরের উপরেও এই অনলাইনে ক্লাস করাচ্ছি। আমি অন্য ইনস্টিটিউটে ক্লাস করাচ্ছি, আবার এইটা আমার ইনস্টিটিউট, এটা নিয়েও ক্লাস করাচ্ছি, অন্যান্য শিক্ষকরা ক্লাস করাইতেছে। তো মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেখা যায় যে 50 বছর বা 48 এরকমও পরেও আমাদের এইখানে ব্যাচ করতেছে। এখন তারা দেখা যায় যে কনসেপ্ট পড়ছে, কিন্তু তারা শুদ্ধভাবে শিখতে চাচ্ছে, তারা কিভাবে শুদ্ধভাবে পড়বে, এটাই মূল বিষয়। এখন আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোরআন শরীফ কোনো শুদ্ধ হয় না। এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আগেই ভুল বোঝার কিছু নাই, কোরআন শরীফ শুদ্ধ হয় না। কারণ আপনি ধরেন বাংলা ভাষা কথা বলতেছেন, এইটা শুদ্ধতা কি? এইটা তো বাংলা ভাষা, এটা বাংলার মতন উচ্চারণ করে করতে হবে, বাংলার মতন কথা বলতে হবে, এইটাই হচ্ছে বাংলা। আর আপনি যেটা বলবেন অন্য ভাষায় অন্যরকম ভাবে কথা বলবেন, সেইটা যদি বলেন যে আপনি হিন্দির মতন অথবা ইংলিশের মতন বাংলা বলেন, তাহলে ওইটা বাংলা হবে না। ওইটা কি হয়ে যাবে? ওইটা বাংলার কাছাকাছি হইতে পারে, বোঝা যাইতে পারে, কিন্তু ওইটা পরিপূর্ণ বাংলা বলা যাবে না। ঠিক কোরআন শুদ্ধতার কথা কেন বললাম? কোরআন পড়তে হবে আরবি ভাষার মতন। এখন আমি যদি বাংলা ভাষার মতন পড়ি, তাহলে ওইটা তো কোরআন হবে না, ওটা তো আরবি ভাষায় পড়া হবে না, ওটা তো বাংলায় পড়া হবে। তো ওইটা তো আর আরবির যে বিষয়টা আছে এগুলো ওটার মধ্যে চলে আসবে না। সো সই শুদ্ধ বলতে আমরা যেটা শিখি যে আমাদেরকে শিখতে হবে, ওই শিখাটাই হচ্ছে আরবির মতন করে শিখতে হবে। এটা বাংলার মতন করে শিখলে হবে না, এটা উর্দুর মতন করে শিখলে হবে না। এটাকে কোরআনটা আরবিতে আছে, আরবির মতন করে শিখতে হবে। তার যে উচ্চারণ আছে, ওর একটা প্রোনাউন্সিয়েশন আছে। হ্যাঁ, আমরা যখন যখন মুখে উচ্চারণ করি প্রত্যেকটা ভাষার একটা প্রোনাউন্সিয়েশন আছে, তেমনিভাবে আরবিরও একটা প্রোনাউন্সিয়েশন আছে, তার উচ্চারণে একটা স্থান আছে, তার নিয়ম কানুন আছে, কায়দা আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে যথাযথভাবে, ওই অনুযায়ী কনসেপ্ট পড়তে হবে। আমার মন মতন যেটা গড়ে পড়ি ওইটাকে অশুদ্ধ মানে বলবো কেন, ওটাকে পড়া হয় না, এটা মনে রাখতে হবে। শুদ্ধ জিনিসটা হচ্ছে যে আমরা শিখবো আরবির মতো করে। তো এখানে দেখা যায় যে আমরা অনেকে কায়দা পড়ে আসছি। যে কথাটা বলছিলাম যে উর্দুর মতন কেন শিখবো? আমরা যদি আমাদের এখানে মনে হয় প্রায় আমাদের কাছাকাছি বয়সে আছে 30-32 এরকমের মধ্যেই আছে, দেখা যায় যে অনেক ব্যাচে তাদের কাছে এরকম প্রশ্ন আমরা শুনছি। আমি প্রায় দীর্ঘদিন
15-16 বছর যাবত কোরআনের পিছনে খেদমত করতেছি, অফলাইনেও যেটা যায় সরাসরি সামনে পড়াচ্ছি। তো তাদের কাছ থেকে এরকম একই কথা শোনা, মুরব্বীদের কাছ থেকে একই কথা শোনা যে আমরা যখন ছোটবেলায় ইর কাছে পড়ছি, মানে মক্তব যেটাকে বলে, এখন তো মক্তব জিনিসটা অনেকটাই উঠে গেছে, বা বাচ্চাদেরকে যারা পড়ায় মক্তব উঠে গেছে, অথবা মক্তব যেভাবে প্রচলিত আছে এইটা এখন আধুনিক হয়েছে, এটা এখন বর্তমানে যেভাবে সহিভাবেই পড়ানো হচ্ছে। কিন্তু একটা টাইমে আমরা দেখছি কিনা, বাংলাদেশে যারা, এখানে যেহেতু বাংলাদেশি নাই, যারা বাংলাদেশে আছে তাদের নোয়াখালীর কিছু হুজুর ছিল যারা আসলে মানে পরিপূর্ণ আলেম ছিল না, দেখা যায় 3, 4, 5 পর্যন্ত পড়ছে, এইরকম ক্লাস পর্যন্ত পড়ার পরে তারা মানে ওই সময় তো আর্থিক অবস্থা ওরকম ছিল না, তারা কোনো গ্রামে গেছে, ইসলাম তাদের দাওয়াত অবশ্যই অনেক বড় করে দাওয়াত দেখতে হবে, কিন্তু এরকম অবস্থায় যারা ওই সময় দাওয়াত দিছে, তো তাদের কাছে এই মক্তব যখন শিখছে, তো তারা যখন শিক্ষা দিছে, তখন তারা দেখা যায় যে আপনার পড়াচ্ছে যে আলিফ বে পে এরকম করে পড়াইছে। আপনি আপনার ভাই বোন যারা বড় আছে, বাবা বা মা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে ছোটবেলায় কিরকম পড়ছে, তারা বলবে যে বে পে বে তে এরকম করে পড়ছে, এ করে পড়ছে। এই যে পড়াটা, এটা কেন বললাম, এটা হচ্ছে উর্দুর উচ্চারণ, উর্দু ফার্সির ক্ষেত্রে মাঝহুল করে পড়তে হয়, এ কাট দিয়ে পড়তে হয়। এখন ওই প্রচলনটা যেহেতু তারা ওভাবে আলেম ছিল না, হ্যাঁ, ওই সময়ে যারা শ্রেষ্ঠ আলেম ছিল আমাদের, আমরা যে মাদ্রাসায় পড়ছি ওখানে শায়েক যারা ছিল মুরব্বী, তারা যখন এই আমাদের যে মাদ্রাসা প্রতিষ্ঠাতা, সে কলিকাতা আলিয়া থেকে তখনকার সময় কামিল করা, তো তাদের কাছ থেকে তাদের তেলাওয়াত শুনছি যে ওই সময়ের তেলাওয়াত 80, 90 বা তারও আগের তেলাওয়াত একদম আমরা এখন যেভাবে তেলাওয়াত করি সেভাবেই আছে। সো তেলাওয়াত ওই সময় শুদ্ধ ছিল, এটা নতুন কোনো কিছু না। আমরা অনেকে বুঝি নতুন করে শিখাচ্ছি, না, নতুন কোনো কিছু না, আমরা ওই সময় ভুল শিখতাম, এইটা সহি, এটা ওই সময়ে ছিল, ওই সময় আমাদের কাছে এটা সহজলভ্য ছিল না। এখন আপনি বাসায় বসে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে শিখতেছেন খুব সহজভাবে, কিন্তু ওই সময় এটা ছিল না, যে কারণে ওইটা উর্দুর মতন করে পড়তো, ঠিক আছে, বে পে এভাবেই উচ্চারণ করতো। এখন যেটা হয়, আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসে, অনেকে এরকম বলে, হুজুর আমরা তো এভাবে শিখে নাই, আমরা তো বাংলা থেকে পড়ছি। তো এই যে আমাদের মধ্যে বা ভাষা, নিজের মাতৃভাষার প্রতি টানটা থেকে আমরা পড়ি, এইটা সহি হবে না। দেখেন, বাংলার মধ্যে কিছু কিছু হরফের উচ্চারণ পাওয়া যাবে, কিছু কিছু হাতে গোনা কিছু হরফের উচ্চারণ পাওয়া যাবে, কিন্তু আরবির বেশিরভাগ হরফের উচ্চারণ বাংলা থেকে কখনো করা সম্ভব না, কখনো না। আইন করা সম্ভব না, হা লম্বা হা যেটা আছে এটা করা সম্ভব না, এরকম বেশ কিছু হরফের সম্ভব না। আর আমাদেরকে করতে হবে যে প্রতিটা সব অক্ষরের যে উচ্চারণ আছে তার মাখরাজ আছে, যে স্থান থেকে সে উচ্চারিত হয় সেই স্থান থেকে উচ্চারিত করে, উচ্চারণ করেই পড়তে হবে, ওইটার সিফাতটা ঠিক রাখতে হবে। এইটা যখনই আমি করব না তখন এর অর্থ পাল্টে যাবে। এরকম বহু উদাহরণ আছে, যেমন আলহামদুর জায়গায় আলহামদু পড়লে, আলহামদু যেমন প্রশংসা, আলহামদু হচ্ছে নোংরা বা খারাপ, সকল খারাপের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা কার, রব্বুল আলামিন, যিনি হচ্ছে সকল জগতের সৃষ্টিকর্তা, তার হচ্ছে সকল প্রশংসা। এখানে যখন আলহামদুর জায়গায় হামদু পড়ব, সাথে সাথে এর অর্থটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুলের স্থানে যদি আমরা কুল হুয়াল্লাহু আহাদ কফকে কাফ করে পড়ি, হালকা করে পড়ি, আমি কফই পড়তেছি কিন্তু হালকা করে পড়তেছি, কাফের উচ্চারণ, সাথে সাথে এর অর্থ পরিবর্তন হচ্ছে। এটা আমরের সিগা সত্ত্বেও উল অর্থ হেনবি আপনি বলে দিন, আর কুল অর্থ হচ্ছে হেনবি আপনি খান, নাউজুবিল্লাহ। তো এমন একটা অর্থ দাঁড়ায়। এখানে যেমন একটা বিষয় আছে, তেমনি ভাবে যে জবর পেশ কোনখানে কোনটা আছে সেটা দিয়ে পড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, অর্থাৎ প্রথম খেলাফতের সময়, তিনি এই প্রথম উদ্যোগ নেন যে আমরা যে এখন তাসবিদ বা ইলমুন নাহু দেখতে পাই, আরবি ব্যাকরণ, এটা তার সময় থেকে শুরু হয়েছে। তার সময় এক ব্যক্তি যখন অনারব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেহেতু প্রায় সকল সাহাবী ছিল আরবি ভাষাভাষী, বা যারাও ছিল পার্সিয়ান, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যত সাহাবা ছিল অন্য, তারাও আরবিটা খুব ভালো করে জানতো। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যখন এটা অনারবদের মধ্যে ছড়াই গেছে, তখন তারা তো এভাবে বুঝতো না, ওই সময়টা যে যে জবর পেশ ছিল না, ওইটা ওইভাবে পড়তে বুঝতো না। তো ওই সময় এক ব্যক্তি এভাবে তেলাওয়াত করতেছিল যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা অরসুলুহু এর জায়গায় অরসুলিহি, এখানে পেশকে জেদ দিয়ে পড়তেছিল।
এর অর্থ ছিল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের থেকে পৃথক, অর্থাৎ মুশরিকদের সাথে কোনো সম্পর্ক তাদের নাই, যারা শিরিক করে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াচ্ছে একটা মাত্র, যখন আপনি পেশকে জেদ্দা হচ্ছে সাথে সাথে অর্থটা কি হচ্ছে, যে আল্লাহ এবং আল্লাহ তার রাসূল এবং মুশরিকদের থেকে পৃথক, নাউজুবিল্লাহ, মুশরিকদের স্থানে নামায় নিয়ে আসছে। তো এর জন্য আমাদেরকে এই পদ্ধতিগুলো আমাদের যেভাবে শিখতে হবে, সেরকম সহিভাবে যে জবর পেশ কোনটা কিভাবে বানান করে পড়তে হয়, এইটাও আমাদেরকে শিখতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজিবিদের প্রতি এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, তিনি একটা হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি কুরআনকে তার তাজবিদ অনুযায়ী সহিশুদ্ধ অনুযায়ী তেলাওয়াত করে না, ওই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিনে তাকে পরিচয় দেয়া হবে না যে এই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। অন্য হাদিসের মধ্যে আমরা শেষের দিকে প্রশ্ন দিব, ঠিক আছে? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু। কারি আমরা শুনি না, প্রায় কারি সাহেব বলে, নিজের নামের সাথে কারি মিলায়, বা কারির এরকম ক্লাস আছে, পড়া আছে, উচ্চতর ডিগ্রিও আছে। কারি মানে হচ্ছে তেলাওয়াত করা, আমরা যে পাঠ করি এটাই আরবিতে কারি। আমরা এরকম কিছু কারি আছে যারা তেলাওয়াত করে শুদ্ধতা, মানে সওয়াবের জন্য, যে সওয়াব পাবে এটা তেলাওয়াত করে। অবশ্যই কনসেপ্ট তেলাওয়াত করলে কি হবে, এক হরফে 10 নেকি করে পাওয়া যাবে। তো এইরকম সওয়াবের জন্যই পড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল কুরআনু ইয়ালানু, কুরআন তাদেরকে অভিশাপ দেয়, তাদেরকে লানত দিতে থাকে, নাউজুবিল্লাহ। আর কুরআন হচ্ছে আল্লাহর কালাম। যখন আল্লাহর কালাম, কালাম হচ্ছে বাণী, কথা, আমরা যেরকম মুখ থেকে বলি, কালাম হচ্ছে আল্লাহর কুদরতি বাণী, কথা। এই কালাম যখন, কার কালাম, আমরা যখন একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কথা হয়, আমার কথা আর তার কথার মধ্যে কি হয়, অনেক তফাৎ হয়। আমি একরকম বলি, তার কথার মধ্যে সে যখন যা বলবে সেটাই মানে আইনে পরিণত হয়, বা সেটা নিয়ে পুরো দেশ ওটা নিয়ে কথা চলে। এই যে তার একটা বিষয় থাকে, ঠিক সেই রকম আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, তার কত কথার কত মূল্যায়ন। তো সেই কথা, সেই কালাম যখন আমাদেরকে অভিশাপ দিবে, ওই অভিশাপ তো কখনো ফেরত যাবে না, ওটা তো কবুল হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনের অভিশাপ থেকে বেঁচে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করার, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে পরিশ্রম করে সুন্দর করে এই পুরো ব্যাচটা শেষ করে শুদ্ধভাবে শিখে আমরা যেন সেভাবে পড়তে পারি, আমার জীবনকে যেন কোরআন থেকে গড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাজবিদের কথা বলছে, এটা কোরআনের মধ্যে বলা হয়েছে। কোরআনের মধ্যে সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে যদি আমরা যাই, সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব উদ্দেশ্য করে বলা হয়েছে সেগুলো আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো হচ্ছে তারতিলের সহিত। তারতিলে হচ্ছে আই তাজউইদা, এর অন্যতম একটা মানা হচ্ছে তাজউইদ। তাজউইদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা হচ্ছে তারতিল। আরেকটা হচ্ছে ধীরস্থিরভাবে পড়া, ধীরে ধীরে পড়া। আমি তাজবিদ অনুযায়ী পারি, কিন্তু আমি এত দ্রুত পড়ি যে তাজবিদের ওই যে যে নিয়ম কানুনগুলো আছে ওগুলো আমার থাকতেছে না, তাইলেও হবে না। একটা হচ্ছে তাজবিদ অনুযায়ী শিখতে হবে, আবার নামাজের মধ্যে যখন পড়বো তখন তার তিল ধীরে ধীরে করে প্রতিটা হরফের উচ্চারণ, তার প্রতিটা নিয়ম কারণকে অনুসরণ করে করে পড়তে হবে। তো আইতাজবিদা এর মানা হচ্ছে ফিল লুগাতিল আরাবিয়া আর তাহসিনুন, অর্থাৎ সুন্দর করা। প্রতিটা হরফের যেই সৌন্দর্য আছে, তার মধ্যে যে সিফাত আছে, গুণ আছে, যেমন আমরা মানুষের মধ্যে একটা গুণ আছে, প্রতিটা হরফের মধ্যেও একটা গুণ আছে। হ্যাঁ, আমরা যেমন চেকন হই, মোটা হই, সেরকম হরফের মধ্যেও চেকন মোটা আছে। সেটা কিভাবে, সেটা উচ্চারণের মধ্যে চেকন মোটা আছে। আবার আমাদের দেখবেন যে আমাদের কথার মধ্যে বাতাস বের হয়, কখনোই হয়, ঠিক আরবি হরফের মধ্যে কখনো বাতাস বের হয়, কখনো সে শক্ত হয়। আমাদের মধ্যে যেমন শক্ত থাকে, কখনো সে শক্ত হয়, কখনো সে নরম হয়, কখনো সে কঠিন হয়, কখনো সে হালকা হয়, আবার কখনো তার যে উচ্চারণের সময় বাতাস বসে, আবার বসে না। এই রকম বিভিন্ন রকম তার উচ্চারণ থাকে, সেইগুলো মেনে মেনে উচ্চারণ করা কি হচ্ছে আর তাহসিন বলে, সৌন্দর্য করে পড়া। এই কোরআনকে এমনভাবেই পড়তে হবে
যেটা মিস্ত্রিরা, আরবিরা, মাদানি যারা আছে, তিন ধরনের সুরে পড়তে হবে। মিস্ত্রি, আরবি, মাদানি। অর্থাৎ আরবরা যেভাবে পড়তো, মিশরীরা যেভাবে পড়তো, মাদানি যারা আছে তারা যেভাবে পড়তো, সেইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে, সেভাবে পড়তে হবে। আমরা বাঙালিরা কিভাবে পড়ছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে নাই। পাকিস্তানি বা ইন্ডিয়ান যেভাবে পড়ছে এইভাবে পড়তে বলে নাই, বলছে কি মাদানি, মিস্রি এবং আরবি তারা যেভাবে পড়ছে, তাদের যে লাহান ছিল, সুর ছিল, সেই সুরকেও আমাদেরকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সর্বশেষে বলবো যে আমরা যে এই তেলাওয়াত করতে বসছি, আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা ইবাদতের মধ্যে বসছি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন। ওলামা একরাম বলতেছেন যে ফরজ ইবাদতের পরে, নামাজের পরে, অন্যান্য ফরজ ইবাদতের পরেই নফল ইবাদতের মধ্যে আমরা যত নফল নামাজ পড়ি বা অন্যান্য যে নফল রোজা রাখি, তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত। তো আমরা যেন এভাবে শুধুমাত্র এখানে ক্লাস করে যাব এমন না। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা অনেক ব্যস্ত, এটা সত্যি কথাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত আসলে, আমাদের সবার মধ্যেই ব্যস্ততা আছে, এটা নিঃসন্দেহে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ব্যস্ততা তখন শেষ হয়ে যাবে। আমি সবসময় এই কথা বলি, আমি নামাজ পড়া, জুমার আলোচনা বা সবসময় এই কথাটা বলি যে ব্যস্ততা আপনার তখন শেষ হয়ে যাবে যখন আপনি লাশ হয়ে যাবেন। তখন আপনার নামেরও ব্যস্ততা থাকবে না। তখন আপনাকে কেউ বলবে না যে আপনি অমুকের ভাই, হ্যাঁ আপনি আনোয়ার ইসলাম ভাই, আপনি দেলাওয়ার ভাই, এভাবে কেউ বলবে না। আপনাকে কেউ তখন পরিচয় দিবে না। তখন বলবে যে অমুকের লাশ। স্বামী স্ত্রী তার স্বামীকেও বলবে না যে এটা আমার স্বামী, বলবে আমার স্বামীর লাশ। এবং আপনাকে তখন ঘরে রাখার মতনও তাদের সময় হবে না। কত তাড়াতাড়ি বাইরে বের করবে, কত তাড়াতাড়ি কবরে দিয়ে দিবে। তো নিঃশ্বাসটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ আপনি ব্যস্ত আছেন, এটা মনে রাখতে হবে। আপনার আপনি বৃদ্ধ হয়ে যান, দেখবেন যে এখনকার বৃদ্ধরাও সময় পায় না, বলে না কি নাই, কোনো কাজ নাই, তারপর বলে আমি ব্যস্ত অনেক। সো আপনি ব্যস্ত আছেন, কিন্তু এর মধ্যেই আমাদের আখেরাতের জন্য কিছু কামাই করে নিয়ে যেতে হবে। আপনার এইখানে ক্লাসের পরেও আপনি 10টা মিনিট, 15টা মিনিট, আধা ঘন্টা সময় একটু এর পিছনে দিবেন। শুধু এখানে ক্লাস করলে কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে কোনো জায়গায় আমরা এরকম বলি না যে গ্রান্টি সহকারে আপনাকে শিখাবো, এই ধরনের কথা একটা ভুল। কোনো কথা 4 বছর 5 বছরও যদি পড়েন তাও গ্যারান্টি দিতে পারে না। এটা কোনো মেশিন না যে আপনাকে চালু করে দেব। আমরা প্রতিটা বিষয় শিখাবো, ধরে 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 আমি পড়াবো, আপনি পড়বেন, আপনারটা শুনবো। এভাবে করে করে লেকচার শিট থাকবে, বিভিন্ন রকম রেকর্ডিং থাকবে, এগুলো পড়াবো। কিন্তু আপনি যদি না পড়েন, এটার উচ্চারণটা হইতে হবে মুখে, আপনার মুখে, আমার মুখ দিয়ে তো হলে হবে না। কারণ আপনি যদি এটা না পড়েন, তাহলে তো আমি মানে কিছু করতে পারবো না, তাই না? তো আপনি যখন পড়বেন, ইনশাল্লাহ এখান থেকে যারা ক্লাস করছে শেষ পর্যন্ত, আমাদের এখানে প্রত্যেকেই স্যাটিসফাইড থাকে। আবার যারা ক্লাস করে না তারাও থাকে। তারা থাকে কিভাবে? দেখা যায় যে আমাদের এই গত ব্যাচে একজন ভর্তি হয়েছে, তার আগের কোনো ব্যাচে করছে এরকম। তারা বলে হুজুর আমি তো ওই সময় 5টা 10টা ক্লাস করছিলাম, তারপর সময় পাই নাই, আমি তো ওভাবে শিখতে পাই না, তবে আমার তো ভালো লাগছে, এখানে আবার ভর্তি হয়। তো এই জিনিসটা না করে আমরা যেন ক্লাসটা পরিপূর্ণভাবে শিখি, পরিপূর্ণভাবে থাকি। ইনশাল্লাহ আমরা যেভাবে কথা দিছি সেভাবেই আপনাদের সাথে কথা রাখবো, কোনো কথার হেরফের হবে না। এবং আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এর পরবর্তী ক্লাস থেকে, আগামী ক্লাস থেকে আমরা মূল পড়ায় যাব। আজকে আমরা কোনো পড়ায় যাব না, কারণ আমাদের ভর্তি কার্যক্রম এখনো চলতেছে। আমরা আসলে কিছু মানি নিয়ে, এইটা ফেসবুক পেজে যেটা আছে, এই মেথড নিয়ে একটু ঝামেলায় ছিলাম দেখে আমরা অ্যাডভার্টাইজ বেশি আগে চলাইতেও পারি নাই। লাস্ট আমরা গতদিন থেকে চালাইছি দেখে এটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তাছাড়া আমরা প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশনে রাখি, কারণ এইখানে আমরা কথা বলতে বলতে দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। তো ক্লাসের যে বিষয়টা এটা থাকে না। আমরা যে 30টা ক্লাসের কথা বলছি 3 মাস ব্যাপী, এইটাই ওই ক্লাসের অন্তর্ভুক্ত না, এটা ক্লাসের বাইরে। এটা এটা ধরলে 31 নম্বর ক্লাস হবে। এরকম দেখা যাবে শেষে গিয়ে আমাদের আরেকটা এক্সট্রা ক্লাস লাগবে, আমরা নিব। 1টা 2টা এক্সট্রা ক্লাস লাগবে। আমরা আসলে একটা কথা দেই যেটা নিম্ন মানের, মানে যেটা আমরা আদায় করতে পারবো। আপনাকে আমি বললাম 40টা ক্লাস নেব, কিন্তু আপনাকে আমি নিতে পারবো না। বা 36টা ক্লাস নেব, কিন্তু আমি ওইটার একটা কমবে সেটা চাই না। আমি চাই যে আমি 30টা নিব, এটা বলছি, এখান থেকে আর 2টা 3টা ক্লাস বেশি হোক, কিন্তু কম না হয়। আপনাকে একটা কথা দিয়া আমি আরেকটা কথায় যাইতে পারবো না। অনেকে কোর্স ফি নিয়ে আমাদের অনেক সময় অনেক কথা শোনায়। দেখেন, একটা বিষয় হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে, আপনারা যখন বাংলা ইংলিশ যে কোনো কিছু পড়েন, তখন কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেন না। ঠিক আছে? এর থেকে অনেক বেশি বেশি পয়সা দিয়ে বা বেশি দিয়ে দুনিয়াবি যে কাজে আছে সেখানে লাগাচ্ছেন। এখানে আমরা যে অ্যাডভার্টাইজ করি সেখানে 2 থেকে 3 হাজার টাকা এমনিই চলে যায় প্রতিটা ব্যাচে। 2 থেকে 3 হাজার টাকা। আমাদের এখন পর্যন্ত 4 জন শুধু ভর্তি করছি। তাতে দেখা যাবে যে এই 4 জনে মাত্র
3,000, এরকম 3,000ও কম, 2,400 থেকে 2,500 টাকা, কিন্তু 2,000 টাকা এমনিই খরচ হয়ে গেছে। এরপরে কারেন্ট বিল সহ অনেক খরচ আছে। তো এইটা তো গেলি, এগুলো সব এরকম ভাবে খরচ হয়ে যায়। তারপরে দেখা যায় যে এখনো মানে ওভাবেই হয় না, কিন্তু যদি কোনো উস্তাদ সামনেও যখন পড়াবে, আমরা যখন পড়াবো, একটা মানুষের সময়েরও তো একটাই আছে, সেও তো অন্য সময় দিতে পারে অন্য জায়গায়, আপনাকে দিনের খেদমত করবে, কিন্তু তারও তো একটা সময়ই আছে। যাই হোক, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমাদের মনে রাখতে হবে, যেখানে যে সমাজে যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের সমাজে প্রধানমন্ত্রী, সে যত টাকারই মালিক হোক, তাকে কিন্তু সর্বোচ্চ বেতন স্কেল দেওয়া হয় এবং সে ওই বেতনটা গ্রহণ করে। প্রধানমন্ত্রী মানে হচ্ছে আপনাদের নেতা, ইমাম। তাহলে মসজিদের যে এখন ইমাম হচ্ছে, তাকে আপনি বলতেছেন যে আপনার বেতন দরকার কি? কারণ হচ্ছে সেও তো আপনার নেতা হচ্ছে, কিন্তু আপনি যখন একজন নির্বাচন করে নেতা বানাচ্ছেন, বানানোর পরে কি তাকে কি বেতন দিচ্ছেন না? তাহলে সে এই ব্যক্তি চলবে কিভাবে? এই ব্যক্তি তো আপনার মসজিদের পিছনে সময় দেওয়া লাগে। যারা হুজুর তারাই জানে জুমার নামাজ যখন পড়ানো লাগে, তার ওইটার পিছনে কত সময় দেওয়া লাগে, আপনাকে কি আলোচনা শোনাবে, কতটুকু ফিকা জানতে হবে, প্রতিটা শব্দ যেন আমার ভুল না হয়, যেটা দিয়ে আপনি দিনের বিপরীতে চলে যান, এর জন্য তার সময় দিতে হবে। এখন আপনি যদি সাহাবাদের যুগে যান, তখন কিন্তু হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল চলাইছে, তারও দেখবেন যে সে ওই সময় কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিত না। তো তখনকার তো আমিরও নিত না। তো তখন তো মসজিদে ইমাম যে তারাও ওভাবে থাকবে না, আর ওই সময় সমাজটাই ভিন্ন ছিল। যাই হোক, এগুলো বিষয় আমাদের আলোচনার বিষয় না। আমরা অনেকে ভুল বুঝি, এগুলো ভুল বোঝার কিছু নাই। আল্লাহ তালা আমাদেরকে, এখন আমরা মূল ক্লাসে যাবো, আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআনের যে সিফাত আছে, কোরআনের যে আজমত আছে, সেইভাবে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে নামাজ যেমন শুদ্ধ করার তৌফিক দান করে, সেইভাবে আমরা যেন একদম মৃত্যু পর্যন্ত কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করে এইখান থেকে শিখে, এরপরে আমাদের পরবর্তী ধাপ আমরা অর্থ জেনে এই অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা স্লাইডে চলে যাব, এরপরে কথা শুনবো সবাই, ঠিক আছে? সবাইয়ের কথা শুনবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ইনস্টিটিউট যেটা আপনি দেখে আসছেন অলরেডি, দারুল ইলম একাডেমি, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নাম। আপনার একটু অনেকে দেখা যায় যে আমাদের এখানে ভর্তি হন, কিন্তু আমাদের পেজে লাইক দেন না, পাই দেন। আপনার যদি ভাল লাগে, তখন আপনারা একটু লাইক বা একটু রিভিউ দিবেন, তাহলে আমাদের জন্য উপকার হয়। আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আগেই জানাইছি, সহজ কোরআন শিক্ষা কোর্স। আমরা সহজ পদ্ধতিতে পরিপূর্ণ, আমরা যেগুলো লেকচার শিট দিব আপনাদেরকে, এগুলো পরিপূর্ণ নিজেদের হাতে বানানো, ঠিক আছে? আমরা অন্যান্য তাজউইদ বই বা অন্যভাবে, হ্যাঁ, সেগুলো থেকে তো আমরা অবশ্যই শিক্ষা করছি, কিন্তু সেগুলোর বাহিরে আমরা নিজেদের ভাবে সহজ করে শেখানোর চেষ্টা করি। 11তম ব্যাচ, এটা হচ্ছে পুরুষদের ব্যাচ। মহিলাদের আমাদের আলাদা ব্যাচ আছে, সেটার সিরিয়াল আলাদা, এবং সেখানে মহিলা শিক্ষিকা শেখানো হয়। আপাতত বর্তমানে বন্ধ, এটা ঈদের পরে আবার শুরু হবে। আচ্ছা, আমরা একটু জেনে নেই, ঠিক আছে, বিষয়গুলো। একাডেমি সম্পর্কে তো আমরা আগেই জানছি, ঠিক আছে, একাডেমি সম্পর্কে। তারপরে হচ্ছে এখানে আমি আপনাদের এই পুরো কোরআন শিক্ষা কোর্সে আমি থাকতেছি আপনাদের সাথে, A to Z পুরো কোর্সে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা যদি আমাদের হায়াত দান করেন এবং সব দিক থেকে ঠিক রাখেন, অবশ্যই আমরা থাকবো শেষ পর্যন্ত। আমি আপনাদের অনেকে নাম জিজ্ঞাসা করেন, ভাই এটা ভালো করে জেনে নেবেন। হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ, আমার নাম হচ্ছে হোসাইন। আমি হিফজুল কোরআন শেষ করছি 2010 সালে বেফাকুল মাদারিসিন আরবিয়া কওমি মাদ্রাসা, একটা বোর্ড আছে, এখান থেকে সর্বোচ্চ হিফজুল কোরআনের পরীক্ষা এটা দিয়ে শেষ করছি 2010-এ, ফারেক হয়েছি। 2008-এ হিফজুল কোরআন শেষ করছি, তারপর শোনানোর পরে 2010-এ। এবং তাফসির নিয়ে কামিল শেষ করছি, তাফসিরের উপরে কামিল, এবং বর্তমানে ফিকা চলতেছে। আপনার হচ্ছে আমরা, এটা বাংলাদেশের ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, বাংলাদেশের অন্যতম 2 থেকে 3টা মাদ্রাসার মধ্যে একটা, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, হজরত কায়েদ সাবুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত। এখানেই আমার হেফজুল কোরআন থেকে শুরু করে একদম কামিল পর্যন্ত এইখানেই আমার পুরোপুরি পড়ালেখা। আচ্ছা, ক্লাস রুটিন, এই যে শীট, এটা এটা আপনারা একটু চাইলেই তুলে রাখতে পারেন। আমরা তো অবশ্যই আপনাদেরকে পুরো লেকচার শিটটা দিয়ে দেবো পিডিএফ আকারে। ক্লাস রুটিন, এইটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি সপ্তাহে 3 দিন, ঠিক আছে? প্রতি সপ্তাহে কি 3 দিন, শনিবার সোমবার বুধবার, শনিবার সোমবার বুধবার, এটা আমরা মাথায় রাখবো খুব ভালো করে। ক্লাসের সময়সূচি রাত, বাংলাদেশ সময় হচ্ছে রাত 7টা 30 মিনিট, আর ইন্ডিয়ান সময় হচ্ছে রাত
7টা। আচ্ছা, এখানে ক্লাসের সময় নিয়ে অনেকের মধ্যে অনেক আছে। আমরা আসলে টাইমটা সেট করি ইন্ডিয়ার সাথে, তারপরে দেখা যায় যে অনেক সময় পুরোপুরি সেট করতে পারি না। তো এই ক্লাস টাইমটা আমরা কিছুটা চেঞ্জ করে নিতে পারবো। আমরা শেষে আমরা প্রশ্ন নিব অবশ্যই সবার কাছ থেকে। কারো যদি পছন্দ মতন অন্য টাইম থাকে বা থাকে, তখন আমরা অবশ্যই এটা সবার যদি মতামত থাকে তখন আমরা এটা 15-20 মিনিট বা এরকম আকপিচ করে নিতে পারবো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামনে রমাদান মাস আসতেছে। রমাদান মাসে আমরা ক্লাস টাইমটা দিনের বেলা নিয়ে যাব। ঠিক আছে, দিনের বেলা নিয়ে যাইতে হবে, কিছু করার নাই, কারণ সন্ধ্যার পর থেকে তো তারাবির নামাজ থাকবেই থাকবে। দিনের বেলা নিয়ে যাবো, এটা আলোচনা সাপেক্ষে হবে। রোজার পরে আবার যেই টাইমে আছে সেই টাইমে চলে আসবে। এবং রোজার মধ্যে প্রয়োজনে আমরা যদি ক্লাস করতে সমস্যা হয় ক্লাসের সংখ্যা কমাই দিব, যেন ক্লাসটা পরবর্তীতে যেন কন্টিনিউস সবাই করতে পারে। কোর্সের মেয়াদকাল এবং মোট ক্লাস সংখ্যা। কোর্সের মেয়াদকাল হচ্ছে সর্বমোট ক্লাস হবে 30টি ক্লাস। তা আমি তো আগেই বললাম, যেমন আজকে ক্লাস হচ্ছে, এটা এক্সট্রা, এরকম সামনে আরও ক্লাস হবে, একটা দুইটা ক্লাস এক্সট্রা হবে, কিন্তু আমরা সর্বমোট 30টা যেটা বলছি সেটাই ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের সাথে আপনারা জয়েন হয়েছেন হচ্ছে গুগল মিটের মাধ্যমে। ঠিক আছে, এটা খুব ইজি একটা মাধ্যম, এটা নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘদিন। এটা যেমন যখন আমরা জুমের মধ্যে ক্লাস করলে 45 মিনিট বা 40 মিনিটে ক্লাস কেটে যায়, এটা 1 ঘন্টা পর্যন্ত ক্লাস করা যায়। এবং এটার সামনে আমরা প্রিমিয়াম করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা যে ক্লাস করব এগুলো প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে, 2-1 দিন যদি কোনো কারণে না থাকতে পারে, কিন্তু প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। এটা আমরা পাবো হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আমাদের এই যে চ্যানেলটা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ইউটিউব চ্যানেল হচ্ছে দারুল ইলম একাডেমি। আমাদের সব জায়গায় একই নাম, আমাদের ওয়েবসাইটও আছে, যেটা লিস্ট এখন পর্যন্ত শুরু করে নাই, কাজ চলতেছে। কোর্স কারিকুলাম, আমাদের কোর্স সম্পর্কে কোরআনের কোর্স, কোরআনের মধ্যে কি কি আমরা পড়াবো পরিপূর্ণ এখানে নাই ডিটেলস, এটা একটু সংক্ষেপের মধ্যে দিতেছি। যেমন আরবি হরফ পরিচিতি, আমরা যে হরফ যেগুলো পড়ি, বর্ণ একটা ভাষার, এগুলো না শিখলে আমরা সামনে আগাতে পারবো না, এটার পরিচিতি আমরা আগে শিখবো। এইখানেই আপনাদের মূল পরিশ্রম, এখানেই আমরা সময় দিব বেশি, এখানেই আমরা কষ্ট হবে, এখান থেকে ধৈর্য ধারণ করতে হবে। হরফগুলো উচ্চারণ করা মানে হচ্ছে আপনার 50 থেকে 60% আপনার শিখে যাওয়া হবে। এরপর হচ্ছে মাখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ, যেটা উপরেরটার সাথে চলে আসবে। আরবি হরকতের পরিচিতি মানে হচ্ছে জবরজের পেশ, মানে হচ্ছে আকার রস্যিকার রস্যুকা যে কারগুলো পড়ি সেটা। মুরাক্কাব, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, বা আরবি শব্দগুলো মিলিয়ে পড়ার নিয়ম, এটা অন্যান্য ভাষার মধ্যে থাকে না, কিন্তু আরবির মধ্যে বিশেষভাবে মিলানোর সময় রূপটা পরিবর্তন হয়, সেগুলো আমরা শিখাবো। সকল ধরনের তাজবিদ, বললাম না ডিটেলস থাকবে না, মানে এর মধ্যে আমরা গুন্না, মাদ, রপুর বাড়ি, কলকলা, আল্লাহ শব্দ, তারপর হচ্ছে ইমালা শব্দ, তারপরে আরও বিভিন্ন রকম অনেক আয়াতের শুরুতে দেখা যায় খালি আলিফ থাকে, কিভাবে পড়বো, এইগুলো সব কৌশল আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। খুব সহজ এবং সুকৌশলে শিক্ষাদান করা হবে। নাজেরা, দেখে দেখে পড়া। নাজেরা হচ্ছে আমরা নাজরতুন শব্দ মানে দেখা, দেখে দেখে পড়াকে নাজেরা বলি আমরা, একটা প্রাথমিক শব্দ। এবং নামাজের প্রতিটা 15টি সূরা, 15টি সূরা হচ্ছে সূরাতুল ফিল থেকে সূরাতুল নাস, সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, যেগুলো ফজিলাতপূর্ণ হাদিস থেকে পাওয়া যায়। এরকম 15টা বিষয় আপনাদেরকে মুখস্থ করাই দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা কোরআন শিক্ষা, তবে আপনাদেরকে কিছু মাসলা মাসালা, যেগুলো আসলে শুধু কোরআন শিখলেই তো হবে না, নামাজটা হয় কিনা, অজুটা হয় কিনা, গোসল হয় কিনা, সেটাও তো প্রয়োজন। তো এইরকম সংক্ষেপে আমরা প্রতিদিন ক্লাসের সাথে প্রথম দিকে নেই না, 4-5টা ক্লাস পার হওয়ার পরে প্রতিটা ক্লাসের শেষে 5 মিনিট 10 মিনিট করে এগুলো শিখাই দেওয়া হবে। তার মধ্যে যেমন হচ্ছে নামাজ শিক্ষা, তারপরে হচ্ছে আহ, আমরা যে বিভিন্ন গোসল ই করি, গোসল, তারপর হচ্ছে তায়াম্মুম, অজু, এগুলোর মাসতুন মাসালা শিখা দেওয়া হবে, এবং দোয়া, পবিত্রতা অর্জন, যেমন অজু, গোসল, তায়াম্মুম, এগুলো মাসালা শিক্ষা দেওয়া হবে। পরিপূর্ণ নামাজ শিক্ষা, নামাজের পরিপূর্ণতা শিক্ষা দেওয়া হবে। নামাজের নিয়ম কানুন, আহকাম এবং আরকান যেগুলো থাকে নামাজের, আরকান, আরকান হচ্ছে নামাজের মধ্যে যেগুলো করা হয়, আর নামাজের আহকাম হচ্ছে যেগুলো বাহিরে করা হয় বা পূর্বে। আহকাম মানে হচ্ছে এই শার্তিয়া, শর্ত, যেটা আগে করে আমাকে আসতে হবে। তারপর হচ্ছে মাওয়াকিতুস-সালাহ, নামাজের ওয়াক্ত, কোন কোন ওয়াক্তে কিভাবে নামাজ পড়তে হবে, সঠিক সময়ে ওয়াক্ত মতন নামাজ পড়তে হবে, এটা যেমন ফরজ, এটা খুবই গুরুত্ব, সেটা আমাদের জানতে হবে। মুসাফিরের নামাজ, ট্রাভেল করতেছে যে ওই ব্যক্তির নামাজের একটা নিয়ম আছে, ওটা নামাজটা কর্তন করতে হয়, সব নামাজ না, শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট, এগুলো আমাদেরকে আপনাদেরকে মানে সুন্দর করে শিক্ষা দেওয়া হবে।
নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত। নামাজের মধ্যে তিনটা বিষয় আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে। সুন্নাতে মুআক্কাদা, এগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে শেখাতে হবে। নামাজ ভঙ্গের কারণসমূহ শিক্ষা দেওয়া হবে। তারপর হচ্ছে নামাজের ভিতরে পঠিত সকল ছোট সূরা যেগুলো আমরা শিখাবো, ওগুলো খুব সংক্ষেপে অর্থ সহকারে এবং শানে নুজুল কোনটা কি কারণে হয়েছে এভাবে সংক্ষেপে শেখানোর চেষ্টা করি, যেহেতু আমাদের এটা দীর্ঘ কোর্স না। মাসনুন মাসালা শিক্ষাদান, বিভিন্ন মাসনুন মাসআলা, যেমন বাথরুমে ঢোকার, বাহিরের, মসজিদে ঢোকার, বাহিরের, ইস্তেঞ্জা করার পদ্ধতি, ইস্তেঞ্জা মানে হচ্ছে টয়লেট, এরকম কিছু মাসালা শিক্ষা দেওয়া হয়। এরপর হচ্ছে মাসনুন দোয়া শিক্ষা প্রদান করা হবে। মাসনুন যে দোয়া সমূহ আছে এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। মাসনুন দোয়া বলতে ঘুম থেকে খাবার বিভিন্ন যে দোয়াগুলো আছে, যেমন এখানে আপনাকে বলা হয়েছে দেখেন, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে উঠলে তার দোয়া, তারপরে হচ্ছে টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বাইরের দোয়া, খাবারের দোয়া, খাবারের শুরুর দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়া, দুধ পান করার দোয়া, তারপর হচ্ছে দাওয়াত খাওয়ার দোয়া, কোনো বাড়িতে দাওয়াত খেলে কি দোয়া পড়তে হবে, তারপরে হচ্ছে মানে আয়না দেখলে দোয়া, বাড়িতে ঢুকতে দোয়া, বাইরে বাইরে দোয়া, এরকম বেশ কিছু মানে বেসিক, আসলে আমরা তো অনেক ডিটেলসে আপনাদেরকে পড়াইতে পারবো না, এটা ওরকম অনেক বড় কোর্স না, তা আমরা চেষ্টা করি যতটুকু আপনাদেরকে শেখানো যায়। এরকম সকল জরুরি মাসালাগুলো এবং মাসনুন দোয়াগুলো শিক্ষা দেওয়া হবে। শিখন ফল হচ্ছে যে নিয়মিত ক্লাস করব, এটা আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে, এটা নির্ধারিত সময়, আমরা এই নির্ধারিত সময় ক্লাস করবই করব ইনশাল্লাহ। এবং যথাযথ প্রচেষ্টা, খালি আমি পড়াইলে হবে না, আপনার কিন্তু পড়তে হবে। আপনি বাসায় বসে একটু যেগুলো পড়া দেওয়া হবে সেগুলো পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে কোরআন যে শুদ্ধভাবে পড়তে হয় সেটা শিখে নিতে পারবো, এবং মাসালা এবং মাসতুন দোয়াসহ মোটামুটিভাবে পর্যায়ে শিক্ষা ধারণা করা হবে। আমাদের আপনাদের যে যে কোনো যোগাযোগে হোয়াটসঅ্যাপে, অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, এটা বাংলাদেশ থেকে ডিরেক্ট কল করা যায়, যেহেতু আমরা বাংলাদেশ নাই, বা ইন্ডিয়া থেকেও করা যায়, তবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবসময়, হোয়াটসঅ্যাপে মেসেজ কল দুইটাই দেওয়া যায়। আপনি দিনের বেলা দিতে পারবেন, তবে মেসেজ দিলে আমরা বেশি উপকৃত হই। কল দিলে আমাদের মানে আমাদের যেহেতু ব্যাচ কিন্তু চলে, এই যে আপনাদের একটা ব্যাচ শেষ করার আধা ঘন্টা পরে আবার একটা ব্যাচ শুরু হবে, তো আপনি যখন কল দেন তখন এটা সমস্যা হয়, পিসির মধ্যে এটা বাজতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে আপনার মেসেজ দিয়ে লাগলে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ইমেল আছে, এটা কোনো ডকুমেন্টস দেওয়া লাগলে ইমেল দিতে পারেন, তবে ইমেলটা অতটা ব্যবহার করা হয় না, আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই, এটাই ইমেল। আমাদের এই পর্যন্তই আমাদের সব কথা থাকবে। আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধারণ করে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা প্রশ্ন উত্তর নিব, তারপরে আমাদের আজকের ক্লাস যেহেতু এখন মাত্র 15 মিনিট আছে, আমরা ক্লাস এখন শেষ করেই দেবো, এরপরে আগামী দিন থেকে আমরা লেকচার 1 থেকে পড়ানো শুরু করব ইনশাল্লাহ। জি, এখন আপনাদের প্রশ্ন উত্তর থাকলে মাইক্রোফোন অন অন করে করে বলেন একজন একজন, যে কোনো প্রশ্ন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা একজন একজন একটু পরিচয় দেন, আপনি নর্মালি কে কোথায় আছেন, নাম এটা বলেন শুধু। যেমন হচ্ছে জিয়াউর রহমান ভাই, কোথা থেকে বলতেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আমি বীরভূম থেকে, ইন্ডিয়া বীরভূম থেকে বলছি। জি, ওয়েস্ট বেঙ্গল না? তো ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। এখন আমার একটা বিষয় জানার আছে, মানে আমি উম, একজন শিক্ষক, শিক্ষকতা করি, কিন্তু আমি এইসব বিষয়ে আর কি টোটালি কিছুই জানি না, নাথিং। জি জি। এখন নতুন করে এটা আমি দেখে আর কি আপনাদের এতে এসছি, যাতে কিছুটা করা যায় আর কি। কিন্তু সমস্যা হচ্ছে যে দিনের বেলায় আমার এখানে স্কুল রয়েছে, তো যখন আপনারা রোজার সময় করবেন আর কি, রমজান মাসে, তো সেই ক্ষেত্রে তখন একটু হয়তো প্রবলেম হতে পারে, এখন দিনের বেলা মেবি। আপনার ক্লাস 3টা 4টার মধ্যে শেষ হয়ে যায় না? আমরা তো রোজার মাসে ক্লাস নিলে 3টা 4টার পরে নিব। হ্যাঁ, 3টে 4টের মধ্যে হয়ে যায়, মানে সাড়ে 3টে, সাড়ে 3টে পর্যন্ত আমার স্কুল। হ্যাঁ হ্যাঁ, তারপরে এর আমি পরেই নেওয়া হবে, বাড়ি এর আসতে আগে আধা নেওয়া হবে ঘন্টা, না, মানে কারণ এর 4টে। আগে নিলে তো অনেকে ক্লাস করতে পারবে না। আমরা হুম, হুম, আসরের আগে অথবা আসরের পরে দুইটা টাইমের একটা সিলেক্ট করব। আচ্ছা, বেশ। যে এগুলো আমাদের অবশ্যই মাথায় থাকে, আর রমজান মাসের প্রয়োজনে হুম, আমরা 3টা জায়গায় প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস দেবো, একটা কমাই দেবো, মানে কমাই দেবো বলতে ক্লাস তো হবে সামনে, রমাদানের পরে হবে। হ্যাঁ, হ্যাঁ, যেন আচ্ছা, আমরা মানে মিস করলে 1টা 2টা মিস হয়, বেশি একটা মিস না হয়। আচ্ছা, বেশ ঠিক আছে, আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে সম্পূর্ণভাবে ক্লাসটা
ক্লাসটা কমপ্লিটলি জি করা জি জি যায় এবং খুব অবশ্যই প্রতিটা ক্লাসে ঐকান্তিক থাকাটাই সহজ আমার হয়ে যায়। কিন্তু এখানে আপনার অটোমেটিক আপনাদের প্রতিদিন প্রেজেন্টেশন হয়, মানে অটোমেটিক আপনি কত হুম, সময় ক্লাসে ছিলেন তাও দেখা যায়। এবং বিশেষ করে বলতে হয় না, আমরা যেহেতু হাফেজি পড়ছি আমাদের কিন্তু মাথায় থাকে কবে কে ক্লাসে জয়েন হয়েছেন, এগুলো সব মাথায় জি। থাকে, ঠিক আছে। আমার মানে না, যারা একজন রেগুলার ক্লাস শিক্ষকের থাকে শিক্ষকের তাদেরকে এটা আমি মনে থাকবে রাখতে আর কি। পারি ভালো করে যে কে কোন ক্লাসে কোন ব্যাচে আছে। জি জি, তার একজন শিক্ষকের এটাই তো থাকবে আর কি মাথায়। জি জি ধন্যবাদ। আনোয়ারুল হক ভাই, তারপরে হচ্ছে জুবাইর আহমেদ ভাই, বলেন আপনাদের কোনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জুবাইর আহমেদ ভাই বলেন। আসসালামাইকুম। একটু ক্লাস টাইমটা 15 মিনিট আগে করলে ভালো হতো, অথবা 8টার পরে করলে ভালো হয়। কারণ যে 8:15টায় এখানে আমি যেখানে থাকি সেখানে জামাত শুরু হয় 8:15টায়। আচ্ছা এই বিষয়টা নিয়ে আপনাদের সবার মত দেন, কার কি 15 মিনিট আগে আনবো? আপনাদের মত থাকলে সমস্যা নেই, আমাদের এখানে এই টাইমের মধ্যে সময় আছে, সমস্যা নেই। সবাই বলেন যারা ক্লাসে ভর্তি হয়েছেন। আহ, হুম, জি, আমাদের এখানে যেমন জামারটা হচ্ছে 7টা 20-তে, 7টা 20। এটাই সমস্যা ভাই, ইন্ডিয়ান এইটাই সমস্যা, ইন্ডিয়া কিন্তু দিল্লিতে এক টাইম, কলকাতায় এক টাইম। এইটা নিয়ে অনেক সময় ঘাটছি দেখছি, মানে মিলানো যায় না, যে এখন মাগরিব এক জায়গায় হচ্ছে ছয়টা জি, জি, পাঁচে আর এক জায়গায় হচ্ছে 6টা 29-এ, কিভাবে মিলাবো? মানে জি। এমন একটা অবস্থা। না, আমাদের এখানে মাগরিব হয় 5টা 27 28 এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেক জায়গায় 6টা 6 হয়, 5টা 28, এটাই আমাদের দেশেও তো 5টা 28, মানে আমাদের দেশে এরকম টাইমের সাথে হয়। ঠিক আছে, ওই আমরা সপ্তাহে তিন আচ্ছা দিন এই টাইমে আমরা আহ, ক্লাস করি, তারপরে আরো দুই এসের একটা ক্লাস নামাজটা যাক। জামাতের পরে পড়তে হবে। হ্যাঁ আনাল হক ভাই, আমরা আর ক্লাস করি, তারপর দুই একটা ক্লাস যাক, যাওয়ার পরেও যদি আচ্ছা, সময় ঠিক পেতে আছে। থাকেন তখনই হবে। আর যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, আপনারা দশ আচ্ছা, মিনিট পাঁচ আচ্ছা। মিনিট আগে যদি ক্লাস থেকে চলে যান যে নামাজে যাই, তো আপনি তো হুম, রেকর্ডিং পাইতেছেন পরবর্তী টাইমটা। ঠিক আছে। জি জি। আচ্ছা আর যারা আছেন ভর্তি হয়েছেন বা আছেন যারা, তাদের কোনো জানার কিছু আছে বলেন। এখানে যারা আছেন তো সবাই, দুলাল ভাই, এমনি দুলাল ভাই আপনি জয়েন হইতে পারছেন? দেখ, জি, জি। কোনদিকে এমনি যাবো দুলাল ও, ভাই। হঠাৎ কি নিল? তুই হাটটা ফোন করবো নি মোক। ও মা, আচ্ছা আপনার মাইক্রোফোন অন না, দুলাল ভাইয়ের ভিডিও দেখা যাচ্ছে, মাইক্রোফোনটা একটু অন করে বলেন। আপনি তো এতক্ষণ জয়েন হতে পারতেছিলেন না। আচ্ছা যাক, আমরা অনেকে কথা বলতেছে না বা অনেকে বলতে হচ্ছে না। সাবিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার কোনো কথা আছে? আপনি কোথা থেকে বলছিলেন? আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে। ও আচ্ছা, বীরভূমের তো তাহলে আরো একজন পাওয়া গেল। আমি আচ্ছা অনেকের মধ্যে এটা আছে যে এখানে ইন্ডিয়ান ভাই অনেকে, দেখা যায় যে ইন্ডিয়ানদের জন্য এটা এই ব্যাচটা বিশেষ করে। তারপর অনেকে জিজ্ঞেস করে আমি আসাম থেকে বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল, এখানে কি ভর্তি হওয়া যাবে? মানে আমাদের এখানে অন্যান্য ব্যাচেও যারা আছে অনেক ভাইরা, অনেক ভাই ইন্ডিয়ান আছে। তো ওখানে দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়ান মিলানো থাকে। আর এই ব্যাচটা বিশেষ করে ইন্ডিয়ানদের জন্য রাখা হয়েছে, কারণ বাংলাদেশিরা এই টাইমটা অনেকে ব্যস্ত থাকে, এর জন্য বুঝছেন। এখন এখানে যারা আছেন সবাই ইন্ডিয়ান, প্রায় সবাই, এখানে কেউ বাংলাদেশি নাই মনে হয়, যে কেউ থাকলে নাই, কারণ হচ্ছে এই একটা চলেই না বাংলাদেশে, আমরা চালাই নাই। যাই হোক আমরা আজকে, আমাদের লাইন তো বেশি সময় নাই, আমরা আজকে যেহেতু এখানে আসছি, সবাই যেন এই কোর্সে শেষ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে এভাবে রাখে, ধৈর্য ধারণ করে, ইনশাআল্লাহ। আমি যতটুকু শিখছি, মানে আমরা তো হিফজুল কোরআনের পিছনে প্রায় 6 বছর শুধু হিফজুল কোরআনের পিছনেই সময় দিচ্ছি, নাজরানা বলেন, তারপরে হিফজুল কোরআন পড়ছি, সেখানে পরে শোনানো, এটা তো গেছে, এটা শিক্ষা জীবন প্রথম ছিল যেটা। তারপরে তো বিভিন্ন প্রশিক্ষণ আছে হুফাজের, সেগুলো আমরা দিছি। তারপরে হচ্ছে আহ, এটা নিয়ে বিভিন্ন সময় মানে দীর্ঘদিন শিক্ষকতা করতেছি। তো আমার যতটা চেষ্টা থাকবে, আমি যতটা পারি আপনাদেরকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে শেখার চেষ্টা করব।
এবং আপনাদের মধ্যে উপলব্ধি হবে যে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের শেখা প্রয়োজন ছিল কতটা, এবং নামাজের মধ্যে সূরাগুলো আপনাদের মোটামুটি ধারণা হয়ে যাবে, শুদ্ধভাবে হয়ে যাবে। তারপরও তো আপনাদের চেষ্টাই বড় কথা, আল্লাহ তাআলার সাহায্য আপনাদের চেষ্টা, এটা হচ্ছে বড় বেশ। কথা। তো চেষ্টা করব আমরাও, আপনারাও চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ আমরা অনেক সময় দেখছি, আমরা যখন হিফজ পড়ছি অনেকে 20 পারা 15 পারা হওয়ার পরেও জি জি দেখা যায় যে চলে যায়, আর আনতেই পারে না, পড়বেই না সে। এটা তো আল্লাহর ইচ্ছা, আসলে আল্লাহ না চাইলে। হুজুর, জি জি বলেন। বলছিলাম এই টাইমটার কথা যে হলো আর কি, এটা মোটামুটি আমাদের ওই যে আনোয়ার ভাই মনে হয় বললো যে 7:30টায় জামাত, তো সেম ঘটনা আমারও আর কি, 7:30টায় জামাত আর কি। এটা 8টা করলে ভালো হইতো। 8টা মানে আপনাদের দেশ তো 7টায় ক্লাস হয় আমাদের। হুম 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 হুম। আচ্ছা, এশার নামাজ আপনাদের আরো পিছাবে, ঠিক আছে, ধীরে ধীরে আপনারা তো হ্যাঁ 7:30 হ্যাঁ। করতেছেন, আর 8:45 হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো আমরা 15 মিনিট আগে নিয়ে আসি, তাইলে কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে 15 মিনিট 15 আগে। মিনিট আগে, যেমন ধরেন আপনারা আজকে 7টায় ক্লাস করছেন না, কালকে থেকে 6:45, 6:45। না না, সামনে নিয়ে আসাটা একটু চাপ হয়ে যাবে, কারণ এদিকে মাগরিবের নামাজ থেকে ধরে আবার মানে অন্য অন্য পারিবারিক কাজকর্মের ব্যাপার থাকে তো। আমার দিক দিয়ে বলছি আর কি, এটা আমার মাসোয়ারা আর কি। না, এখন আমি তো আপনাদের উপরে ছেড়ে দিছি, এখন আপনারা বলেন আমি কি করব। আমি তো আপনাদের দুইটা টাইমই রাখতে পারি, সমস্যা নেই। উম, মোটামুটি 7টা। ক্লাস আমাদের তো করা শুরু মানে করেন, দেখেন তারপরে একদিন দুদিন ক্লাস আচ্ছা করা আমি শুরু করেন। আমার মতামত হচ্ছে আমি এটা। বলি আটটা, আটটা যদি হয়ে যায় তাতে কোনো সমস্যা আমার আমার ক্ষেত্রে নাই আর কি। আচ্ছা, 8টা হইলেও ঠিক আছে আর কি। ইন্ডিয়ান টাইম 8টা। হুম। আচ্ছা, ইন্ডিয়ান টাইম 8টা দিব, আপনারা বলেন কি, সবাই বলেন কি? ক্লাসে থাকতে হবে কিন্তু, একদিন বইলা মত দিয়ে আর এটাও আসবেন না করা ক্লাসে, যেতে তাইলে পারে। হবে না। ইনশাআল্লাহ করেন। আচ্ছা, আমার তাহলে মত। কালকে তারপরে আগামী আমার ক্লাস থেকে ইন্ডিয়ান টাইম হচ্ছে 8টার সময় সবাই থাকবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে? ইন্ডিয়ান টাইম 8টার সময়। জিয়ারুল ভাই আচ্ছা ঠিক আছে, মানে আগামী বুধবার। জি জি, হ্যাঁ, জি জি, তাহলে আগামী টাইমটা একটু বুধবার। আহ, হ্যাঁ হ্যাঁ, জুবের মানে ভাই বলেন। আগামী বুধবার 8টা। হ্যাঁ, আগামী বুধবার 8টা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ঠিক। আমাদের গ্রুপে প্রতিদিনের জন্য ক্লাসে প্রায় প্রতিদিনই মেসেজ দিয়ে দেওয়া হয়, আপনাদেরকে স্মরণ করাই দেওয়া হবে, সমস্যা নাই। স্মরণ না হুম। করাইলেও আমাদের নির্ধারিত সময় ক্লাস হবে। যদি ক্লাস না হয় কোনো কারণে, অনেক সময় হয় যে দেখা গেছে যে, যেমন ধরেন শবে বরাতের রাতে একটা আলাদা অনুষ্ঠান থাকে আমাদের, যেহেতু আমরা আলেম মানুষ, যাইতে হয় অনেক জায়গায় অনুষ্ঠানে, মসজিদেই থাকে। তো অনেক সময় এরকম দুই একটা ক্লাস মিস যায়, সেটা ক্লাস মিস যাবে বলতে সামনে ক্লাসটা আগায় যাবে, কিন্তু ক্লাস বাদ যাবে না। তো তখন আপনাদেরকে মেসেজ করে উম, জানাই দেওয়া হবে যে আজকে ক্লাস কিন্তু হবে না। বুঝতে দেন পারছেন? দিতে পারেন ইনশাআল্লাহ। ওইগুলো তো আমাদের অনুষ্ঠানই বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, হুজুর তাহলে হুজুর সকলে বই ভালো হুজুর থাকবেন, বই কিনতে হবে, দোয়া করবেন, আগামী ক্লাসে সকলে হুজুর উপস্থিত থাকবেন। আগামী ক্লাস থেকে আমরা পড়া শুরু করবো আল্লাহ ইনশাআল্লাহ। হুজুর হাফিজ। বই কিনতে হবে। জি জি বলেন। বললাম বই কিনতে হবে হুজুর। না না, কোনো বই কিনতে হবে না, আমাদের সব লেকচার শিট আছে, প্রতিটা ক্লাসের আলাদা আলাদা লেকচার শিট আছে, কোনো কিছু কেনা লাগবে না। তা না, বল। বই কিনলে মোটামুটি ভালো হয়। যেমন কিচ্ছু ধরুন কেনা যে লাগবে না, আপনার বইয়ের সাথে মিলবে না। আমি যেভাবে তাজবিদ গুলো পড়াই বা যেভাবে লেখা, এগুলো আপনার বইয়ের সাথে মিলবে না। আপনি আরো ও ইজি লিখতে করে হবে। পারবেন। যেমন ধরেন কেউ তাজবিদ পড়ে থাকলে বলতে পারেন, যেমন ধরেন মাদ পড়ছেন কেউ, মাদ, মাদ অর্থ টানিয়ে পড়া, তাই না, মাদ্দুন, এরকম কেউ কখনো পড়ছেন কোনো জায়গায়? না না না, মানে আমি আমি ওই যে মাস্টার মশাই যা বললো, যা বললেন আর কি, আমি জি পড়েছি। সালার নামাজটা মোটামুটি পড়তে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু মানে এই যে উচ্চারণ বা আরবি কোনো শিক্ষাই কিন্তু আমার নেই। আমাদের প্রতিটা লেকচার শিটে এক একটা দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে মানে যতটা হয়েছে, মানে আপনারা অনেকে বুঝতে পারতেছেন না, কিন্তু ক্লাস হইলে বুঝতে পারবেন। বলছি এখানেও যারা পড়ছে, অনেকে এমন আমাদের বাংলাদেশে পড়ছে যে আইজি পদমর্যাদায়, সে কোরিয়াতেই আছে, আমার দুইটা ব্যাচ পড়ছে, ঠিক আছে? তো আমাদের এখানে যেমন মাখরাজ, এগুলো যেভাবে আমি মুখ দেখে আমার নিজের চেহারা দেখাই পড়াবো, আমি কিন্তু এরকম প্রথমের দিকে ভিডিও দিছি না, আমি প্রতিটা ভিডিওই ক্লাস করাবো, অডিও ক্লাস শুধু করাই না, আমি ভিডিও ক্লাসই করাই, আমার মুখ দেখে দেখে আপনাকে উচ্চারণ করাবো।
আর হচ্ছে আপনাদের ওই যে মাখরাজ, যে হরফের উচ্চারণ কোন স্থান থেকে হয় সেটা ছবি সহ পাবেন, শুধুমাত্র মাখরাজ বইতে লেখা না, ছবি সহ। তারপর হচ্ছে মাদ, যেটা বললাম, এটা যারা পড়ে থাকবেন তারা বুঝতে পারবেন। মাদ অনেক কঠিন করে বইতে লেখে, কিন্তু এত কঠিন না, এত জটিল না। আমরাও পড়ছি জটিলভাবে, আমাদেরকেও জটিলভাবে পড়াইছে, কিন্তু আমি দীর্ঘদিন এরকম ছাত্রদেরকে পড়াচ্ছি, এগুলো নিয়ে অনেক প্রতিনিয়ত এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, গবেষণা করতেছি তাজবিদকে কত সহজভাবে। আর প্রচলিত কায়দাও আমরা পড়াবো না, আমাদের আলাদা কায়দা। ওই যে আনাকুম ইনাকুম বানাকুম ইনাকুম বা আনাকুম, এইসব কায়দা পড়ে কোনো লাভ নাই, এগুলো আমরা কখনো মাদ্রাসায় পড়িও না। আপনাদের ডিরেক্ট আমরা কোরআনের শব্দগুলো বানান করে পড়াবো, যেগুলো পড়লে লাভ হবে। আপনারা যারা টিচার আছেন তারা বুঝবেন। আপনি ইংলিশ বাংলায় কি এই ধরনের কায়দা পড়ান? তারা তো ইংলিশে শব্দ পড়ান, বিভিন্ন শব্দগুলো বাচ্চাদেরকে পড়ান, এটা থেকেই তো সে ইংলিশ রিডিং পড়া শিখে। তো আপনি আরবিতে আসা এখন কি পড়াচ্ছেন যা আমি কোনো কোরআনের মধ্যে নাই, তাহলে ওটা আপনি পড়াই কি লাভ? আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম জি জি বলেন। যে আমাদের যে উচ্চারণগুলো হয়, যেমন আমাদের কণ্ঠ তালু, তারপরে মূর্ধা, তারপর হুম, আপনার জিহ্বার পাঁচটা প্রথম অগ্রভাগ স্থান, থেকে প্রথম বা হচ্ছে মাঝে। মানাতিক খমসা হচ্ছে পাঁচটা। প্রথম হচ্ছে হালক, হ্যাঁ, কণ্ঠনালী, লিসান জিব্বা, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ, আহ, দুই ঠোঁট শাফাতান, তারপর হচ্ছে জিয়াউফুম আচ্ছা, মুখের খালি জায়গা, হয়সুম নাকের বাসি, এই পাঁচটা স্থান থেকে প্রথমত উচ্চারণ হয়। এটা তো আচ্ছা। জিজ্ঞেস করতেছেন যে এগুলো নিয়ে হ্যাঁ, আপনি। হ্যাঁ হ্যাঁ। এইগুলোতে আমার একটু মানে মানে আরবিকের সঙ্গে ধরুন আমি একটু মানে মানে পরিচিতি নেই আর কি। তো জাস্ট আমাকে বাংলা সহ আর কি, মানে কোথা থেকে হবে একটু জাস্ট বলে দিলে আর কি, আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করেন, তারপরে বুঝবেন। আপনি যখন আচ্ছা, মানে বুঝবেন না তখন এটা বলবেন যে হুজুর এটা বুঝতেছি না, কিন্তু আপনাকে দেখেন না, শেষ এই করে দেখেন ক্লাস, জি, জি, করে দেখেন, তখন বুঝতে পারবেন যে আপনি আসলে লাগতেছে হ্যাঁ, কি লাগতেছে না। আপনি সাহেব আপনার কথাটা একদম ঠিক। কারণ জলে নামলাম না, জলে মাছ আছে কিনা হ্যাঁ তা হ্যাঁ। বলা যাবে না, আমি আগে তো জলে মানে নামতে হবে আমি সে তো লেখাই বটে। আছে আমি তো আপনি ধরে ধরে পড়াবো, আপনি ওরে মনে করতেছেন এই জি, হরফ উচ্চারণই প্রায় 7টা 8টা ক্লাস নিব খালি হরফ উচ্চারণ উপরে। এরপরে ক্লাস আপনি জি, অন্য তাসবিদ তো আপনারা বড়, আপনাদেরকে বুঝাইলে আপনি বুঝতে পারবেন, মাত কাকে বলে বুঝাইলে আপনি বুঝতে পারবেন, একদিনে শেষ। গুন্না কাকে বলে একদিনে শেষ। কিন্তু আপনি হরফ উচ্চারণটা আপনাকে জিব্বা ধরে দাঁত কোথায় গেছে এটা ধরে ধরে পড়াবো। ঠিক আছে, আপনি আচ্ছা, না বুঝ এখনো যদি এই থাকে যে না হুজুর আমার আরো জিজ্ঞাসা, আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউবে অনেক অসংখ্য ব্যাচ আলাদা আলাদা ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন যে কিভাবে ক্লাস করাইতেছি। আর টেনশন নেওয়া নাই, টেনশনটা তো আমি করতেছি যে আপনাদেরকে কিভাবে পড়াবো, ওইটা তো আমার। না না, টেনশনটা মানে আমাদেরই হচ্ছে, তার কারণ টেনশন ক্রিয়েট হবেই, তার কারণ ফার্স্ট টাইম আমরা ফিল্ডে আর কি নেমেছি আর কি, মানে এই ইতে আর কি। ইনশাআল্লাহ আল্লাহর তো কাছে, জীবনে হয়তো কিছু। আল্লাহর কাছে ই করবেন, বাকিটা চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে জি, জি, তৌফিক দান করুক, এটা হচ্ছে বড় কথা। জি, আল্লাহ ঠিক আমিন। আছে, তাহলে আমাদের এই জি, ক্লাস এখন কেটে যাবে। আসসালামু সকলে আলাইকুম। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।